আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তির স্বাক্ষরে চাপ দিতে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানিয়ে দিব কাজ বন্ধ লিবিয়ার সেন্ট্রাল ব্যাংকে, অপহরণ এক কর্মী। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় 7.2 মাত্রায় শক্তিশালী ভূমিকম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি সংক্ষেপে চাপ দিতে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার শুনুন বিস্তারিত। গাজার যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি চুক্তির বিষয় চুক্তি সংক্ষেপ করানোর চেষ্টা চলছে। ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গত বছরের আগস্ট গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে নভেম্বরের মতো এই অঞ্চলে সফরে গেলেন ব্লিংকেন। এই সফরের কিছুদিন আগে ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যক্তিত্ব ও বান্ধব দীর্ঘমেয়াদের স্থানীয়ভাবে দূর করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিছুটা পরিবর্তন নামিয়ে এক প্রস্তাব উপস্থাপনা করেছেন। এর আগে গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। মূলত তারপর থেকে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তির ব্যাপারে আশাবাদ বক্তব্য করেছেন, যদিও যুদ্ধবিরতির বিষয়ে দুঃসীমা তেমন কোনো আগ্রহী নেই বলে জানিয়েছেন হামাস জোর দিয়ে বলেন, গাজা উপত্যকার থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা কিংবা সেটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সব মিলিয়ে যুদ্ধবিরতির যে চুক্তি কথা বলা হয়েছে সেটি একটি ভুল বলে মন্তব্য করেছেন হামাস। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে সোমবার ব্লিংকেন ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে গাজা যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের ওপর আবারও চাপ দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেদিন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এই সফরের মন্তব্য গুরুত্বপূর্ণ হিসেবে বিচার করা হয়েছে। যুক্তরাষ্ট্র আশা করছে যে আগামী সপ্তাহের মধ্যে হয়তো যুদ্ধবিরতির বিষয়ে কার্যক্রম একটি সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হবে, যদিও ইসরায়েল ও হামাস কোনো পক্ষে তেমন কিছু আভাস দেয়নি। উল্টা যুদ্ধবিরতি না হওয়ার কারণ হিসেবে এখনো তারা একে অপরকে দোষারোপ করে চলছে। রোববার বিষয়টি হামাসের পক্ষ থেকে একটি বিবৃতিতে দেওয়া হয়েছে। সেখানে তারা অভিযোগ করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধ দীর্ঘদায়ী করার লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তির পথে বাধা সৃষ্টি করেছে। এক্ষেত্রে নতুন শর্ত ও দাবি তুলে ধরার মাধ্যমে বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ বিরতিতে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছেন। কাজেই যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের যেসব পক্ষে চেষ্টা চালাচ্ছে সেটি ন্যাশ করার জন্য ইসরায়েল সম্পূর্ণরূপে দায়ী বলে মন্তব্য করেছেন হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলিত সপ্তাহের শুরুতে বলেছিলেন যে গাজা যুদ্ধবিরতির বিষয়ে বেশ আগ্রহী হয়েছে, যদিও কয়েক দফা এই ধরনের যুদ্ধবিরতির বিষয়ে নানা আলোচনা শোনা গেছে। বেশ কয়েকবার এ বিষয়ে আশা আলো দেখা গেছে বলা হলেও বিবৃতিতে তেমন কিছু ঘটতে দেখা যায়নি। রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে হামাসের হাতে বন্দী নাগরিকদের মুক্ত করার জন্য আলোচনা চলছে, তবে ইসরায়েল নিরাপত্তার বিষয়ে তারা কোনো ছাড় দেবেন না বলেও জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, এমন কিছু বিষয় আছে যেসব ব্যাপারে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা নমনীয়তা হতে পারি না। তিনি আরো বলেন যে আমরা যেসব বিষয়গুলোর উপর জোর দিয়ে যাব আমরা খুব ভালোভাবে জানি যে কিভাবে দুটির মধ্যে পার্থক্য করতে হবে। যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত হামাসকে দায়ী করছেন ইসরায়েল। গত 7 আগস্ট ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে নজিরবিহীন একটি হামলা চালানোর ফিলিস্তিনি মুক্তকামী গোষ্ঠী হামাস। এই হামাসের ইসরায়েলের পক্ষ থেকে 1200 জন মানুষ নিহত এবং 250 জন বন্দী করে আনা হয়।
হয়। এর প্রতিক্রিয়া গাজায় অভিযান শুরু করে ইসরায়েল সামরিক বাহিনী। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় এখন পর্যন্ত 40,100 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এক মাসে যুদ্ধের পর গত নভেম্বরে এক সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি সম্মত হয়েছিল দুপক্ষে। তখন বন্দীদের মধ্যে 100 জনকে মুক্ত দিয়েছেন হামাস। এর বিবৃতিতে ইসরায়েল কারাগার বন্দী 240 জন ফিলিস্তিনিকে মুক্ত দিয়েছেন। তখন ইসরায়েল জানিয়েছে যে তাদের শতাধিক নাগরিক এখনো হামাসের হাতে বন্দী রয়েছে। ধারণা করা হয়েছে এসব বন্দীদের মধ্যে কমপক্ষে 39 জনের মৃত্যু ইতিমধ্যেই হয়ে গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত মে মাসে গাজা যুদ্ধবিরতির পরিকল্পনা তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে যে মোট 3 ধাপে যুদ্ধবিরতি কার্যক্রম করা হবে, যার প্রথম ধাপ শুরু হবে 6 মাসের যুদ্ধবিরতির মধ্য দিয়ে। এ সময় গাজায় জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে দেওয়া হবে সামরিক সহায়তা। একই সঙ্গে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী এবং বন্দী বিনিময় হবে বলে পরিকল্পনা করা হয়। যুদ্ধবিরতির এই বিবৃতিতে ইসরায়েল রাজি হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আশাবাদ বক্তব্য দিয়েছেন, কিন্তু পরে দেখা যায় ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্য প্রস্তাবটি বিকল্পে অবস্থান নিয়েছে। সূত্র বিবিসি। আরো জানিয়ে দিব, কাজ বন্ধ লিবিয়ার সেন্টার ব্যাংকে, অপহরণ কর্মীরা। এবার শুনুন বিস্তারিত। লিবিয়ার একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। গত সপ্তাহেও এমন সংঘর্ষ হয়েছে। রোববার সকালে সেন্টার ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান মুসাদ মোল্লাকে অপহরণ করা হয়েছে। ব্যাংকের অফশোর জানিয়েছে, কারা অপহরণ করেছে তা স্পষ্ট নয়, তবে যে গোষ্ঠী এ কাজ করেছে তারা ব্যাংকের অন্যান্য কর্মীদের অপহরণের হুমকি দিয়েছে। এরই প্রতিবেদনে ব্যাংকের সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। ব্যাংকের তরফে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত মশাল্লে মুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কার্যসূচি জারি রাখবেন না। বক্তব্য তাদের নিরাপত্তা সুনির্দিষ্ট করারও দাবি করেছেন ব্যাংক কর্মীরা। অপহরণ নিয়ে অবশ্য এখন পর্যন্ত বিবৃতিতে তথ্য পাওয়া যায়নি। সরকারের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা যায়নি। গত সপ্তাহে বন্দুকধারী এক ব্যাংকের ভেতরে ঢুকে পড়েন। তাদের দাবি, সেন্টার ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হবে। এ ঘটনায় নিন্দা করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেছেন, গভর্নর পদত্যাগ করলে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারের সাথে লিবিয়ার অর্থনীতি যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। লিবিয়া এখন পর্যন্ত 2টি সরকার চলছে। অন্যদিকে রাজধানী ত্রিপোলিয়া শাসন করেছে জাতিসংঘের সহযোগিতা সরকার। অন্যদিকে দেশটির সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে পূর্ব লিবিয়া শাসন চলছে দ্বীপক গোষ্ঠী। সবটি ঘটনা তাদের হাতে থাকে বলে পশ্চিম দেশগুলো মনে করছে। আরো জানিয়ে দিব, রাশিয়ায় 7.2 মাত্রায় শক্তিশালী ভূমিকম্প। এবার শুনুন বিস্তারিত। 7.2 মাত্রায় শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল রাশিয়ায় পূর্বোত্ত অঞ্চল। এর প্রভাবে কামচাটা উপকূলের একটি অগ্নিগরুদ শুরু হয়েছে অগ্নিপাত। রোববার 18 আগস্ট এই প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই নিউজ জানান। প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় ভোরে অনুভূত হয় ভূমিকম্প। সমুদ্রের পৃষ্ঠ থেকে 6 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থ। এখনো ক্ষতিগ্রস্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কামচাটকার ভিয়েল অগ্নিগোলক শুরু হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার পার্বত্য অঞ্চল জানিয়েছে, অগ্নুপাতের ফলে সমুদ্রের পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার পর্যন্ত উপরে উঠেছে অগ্নিগিরির ছাই। অগ্নিপাতের পর কাছাকাছি শহরগুলো 8 ইঞ্চি পর্যন্ত পুরে ছায়ের তব্র দেখা গেছে। শক্তিশালী আফটার শহরের অংশ জানিয়েছে দেশটির বিজ্ঞানরা। শুরুতে শুনিয়ে কর্মকর্তা জারি হলেও পরে তা উঠে নেওয়া হয়।